আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সামনে নবম এবং দশম শ্রেণীর পদার্থ বইয়ের ৪র্থ নম্বর অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি, এই অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব আসলে কাজ কি। আসলে কাজের সংজ্ঞাটা দেখে তোমরা একটু কাজ কাকে বলে বা কাজ কি। কাজ হলো কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বস্তুর স্মরণ হয় তবে বল ও স্মরণের গুণফলকে বলে কৃতকাজ বা কাজ। কৃতকাজ আর কাজ এক কথাই। ধরো আমরা একটা কাজ ধরো এখানে একটা বস্তু আছে এম বরের বস্তুর উপর, আমরা যদি এম বরের বস্তুর উপর একটা বল প্রয়োগ করি, এদিকে এম বরের বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি এবং বলের দিকে যদি বস্তুর স্মরণ এস মিটার হয়, বলের দিকে যদি বস্তুর স্মরণ এস মিটার হয়, এদিকে যদি বস্তুর স্মরণ হয়, বল বল যেদিকে প্রয়োগ করলাম এই দিকে যদি বস্তুর স্মরণ হয় তবে আমরা কৃতকাজ সমান আমরা কী লিখতে পারি, আমরা সংজ্ঞা পড়ছি এখানে। কৃতকাজ সমান আমরা লিখতে পারি, আমরা বলছি কি, যদি বলের দিকে বস্তু স্মরণ হয় তবে বল ও স্মরণের গুণফলকে, বল ও স্মরণের, এই যে বল ইনটু স্মরণ, এই বল ও স্মরণের গুণফলকে আমরা বলতে পারি কৃতকাজ। কাজকে প্রকাশ করি কি দ্বারা, ডব্লিউ দ্বারা। এই লিখলাম আমরা ডব্লিউ। আর বল মানে কি, বল মানে এফ, আর স্মরণ মানে কি বলো, এস। তাহলে আমরা কি পাইলাম, আমরা এখন কৃতকাজ সমান পাইলাম ডব্লিউ ইকুয়াল টু এফ এস। ডব্লিউ ইকুয়াল টু কি, এফ এস। এখন তোমার আসতে পারে কাজের একক কি। আসো আমরা কাজের একক কি। বলের একক হলো নিউটন, আমরা সবাই জানি বলের একক নিউটন। আমরা 3য় নম্বর অধ্যায়ে পড়েছি বলের একক বলতে কি, নিউটন। নিউটন বলের একক নিউটন, এই যে এই নিউটন দেখলাম। আর স্মরণ একক কি, আমরা সবাই জানি স্মরণের একক, স্মরণ বা দূরত্বের একক, স্মরণ বা দূরত্বের একক হলো মিটার। স্মরণ বা দূরত্ব একক কি, মিটার। তো স্মরণ বা দূরত্বের একক হলো মিটার। তাহলে আমরা কাজের একক কি পেলাম, জুল মিটার, সরি নিউটন মিটার। নিউটন মিটার যাকে সংক্ষিপ্ত বলে জুল, যাকে সংক্ষিপ্ত কি বলে, জুল। তাহলে বলো আমরা কাজের একক হলো কি পেলাম, কাজের একক হলো, কাজের একক হলো জুল। কাজের একক, এটা হলো কাজের একক। তাহলে আমরা যদি এখানে লিখি, এটা কিন্তু 10, এটা মানে কি 10 জুল। এই জুল আমরা এই একক দেখে বুঝবো এটা কি বুঝেছে, এটা কাজ, 10 জুল। এখন তোমাদের একটা প্রশ্ন আসে, তোমাদের প্রায় সময় প্রশ্নটা আসে, আমি দেখি। প্রশ্ন হলো তোমাদের, এই প্রশ্নটা হলো যে তোমার 1 জুল বলতে কি বোঝো, 10 জুল বলতে কি বোঝো, 15 জুল বলতে কি বোঝায়। তোমাদের একটা প্রশ্ন আসে যে 1 জুল বলতে কি বোঝায় অথবা 10 জুল বলতে কি বোঝায়। এটা মানের একটা জিনিস খেয়াল করো। 1 জুল হলো, 1 জুল বলতে কি বোঝায়, দেখো এখানে আমি একটা লিখি, এখানে 1 জুল। 1 জুল বলতে কি বোঝায়, 1 জুল বলতে কি বোঝায়, 1 জুল বলতে কি বোঝায়, কি বোঝায়। আচ্ছা, 1 জুল বলতে বোঝায় ওই বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে বলের দিকে যদি বস্তুর স্মরণ 1 মিটার হয়। কি বললাম, 1 জুল বলতে বোঝায় কোনো বস্তুর উপর, কোনো বস্তুর উপর, কোনো বস্তুর উপর 1 নিউটন বল, 1 নিউটন বল প্রয়োগের ফলে, 1 নিউটন বল প্রয়োগের ফলে, বলের প্রয়োগের ফলে বলের দিকে, বলের দিকে বস্তুর স্মরণ, বস্তুর স্মরণ যদি কি হয়, 1 মিটার হয়, 1 মিটার হয়, তাই 1 জুল। তাই কি হয়, তাই 1 জুল। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে, এখন আমি যদি তোমাকে বলি 10 জুল বলতে কি বোঝায়, সেম এই কথাটা বলবা। কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে, 1 নিউটন বল
প্রয়োগের ফলে বস্তুর সরণ যদি বলের দিকে কি হয় 10 মিটার হয়। মানে তুমি এভাবে বলতে পারবা, তুমি তো বলতে পারবা 1 জুল না দিয়ে তুমি বলতে পারবা 2 নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ কি হয় 5 মিটার হয়। আমার কথা হলো তুমি এই বল এবং এই সরণ গুণ দিয়া তোমার এই 10 জুল পাইলে দিব। অথবা তোমার যে এরকম আসে যে 50 জুল বলতে কি বোঝায় তুমি আমি লিখতে পারবা 5 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুর সরণ যদি 10 মিটার হয়, 5×10=50। অথবা তুমি এমনি বলতে পারবা 2 নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ কত হয় 25 মিটার হয়। আশা করি বুঝতে পারছো। তো আসো আমরা এখন তোমাদেরকে কাজের মাত্রাটা দেখাবো। কাজের মাত্রা কি, আসো আমরা কাজের মাত্রাটা দেখি একটু। কাজের মাত্রা হলো কাজ সমান আমরা জানি কি কৃত কাজ বা কাজ এক কত। কাজ সমান আমরা জানি বল ইন্টু কি সরণ। তো বল সমান আমরা কি জানি বস্তুর বর ইন্টু ত্বরণ ইকুয়াল কত বলো সরণ। তাহলে আমরা জানি বরের মাত্রা কি জানি বলো, বরের মাত্রা হলো বরাতের এম। আর ত্বরণের মাত্রা কি জানো, ত্বরণের মাত্রা হলো LT−2। আর সরণের মাত্রা কি বলো, সরণের মাত্রা এল। সরণের মাত্রা কি, এই যে এল, এটা হলো সরণের মাত্রা, এটা হলো ত্বরণের মাত্রা, আর বরের মাত্রা হলো বরাতের এম। তাহলে কি দাঁড়ালো এম এল টি এ গুণ দিলিব টি, সরি এল গুণ দিলিব L² আর হলো T−2 কত 2। তাহলে এটা আমরা কি পেলাম, আমরা কাজের মাত্রা। যদি আমরা তোমাকে কখন বলি কাজের মাত্রা কি, কাজের মাত্রা হলো ML² T−2। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা জিনিস খেয়াল করো, নোটটা মনে রাখো, বলের দিকে যদি বস্তুর সরণ না হয়ে তিতাকোণে বস্তুর সরণ হয়, যেমন আমরা এরকম ঘটনা হয় না, তাহলে কৃতকাজ সমান হবে W বল ইন্টু সরণের উপাংশ আছে। এইগুলো তোমার বোঝার দরকার নাই, আমি জিনিসটা বোঝাই তোমাদেরকে। ধরো আমরা কোনো একটা বস্তুর পর কোনো একটা বস্তুর ধরো এটা একটা বস্তু, এই বস্তুর উপর আমরা এটা একটা বস্তু, এরকম আমরা একটা বল প্রয়োগ করলাম। তো বল প্রয়োগ করলে এদিকে সরণ না হইয়া, ধরো এরকম আমরা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার পরে এদিকে সরণ না হয়ে বস্তুর সরণ যদি এদিকে তিতাকুণের সরণ যদি একটা তিতাকুণ করে, যদি এখানে একটা তিতাকুণ করে, এখানে তিতাকুণ করে যদি এদিকে বস্তুর সরণ হয়, তবে কৃতকাজ সমান কি বলছি বল ইন্টু কি সরণের উপাংশ। তখন তুমি কৃতকাজ সমান ডাইরেক্ট সূত্র লাগবে, এটা বসাইবে, এটা একদম একদম সোজা, আর কি দরকার নাই, তুমি আর কিছু এত কিছু বোঝার দরকার নাই। তুমি মনে করবা যে কৃতকাজ সমান কি, মানে কৃতকাজ W=F, তুমি S cos θ লাগবা, বাস। কি বলছি, যদি কোনো বস্তুর এইদিকে বল প্রয়োগ করার পরে এইদিকে যদি সরণ নেয়, বস্তুর সরণ যদি ওই দিকে ঘটে, এইদিকে তিতাকুণে অথবা এমনও করতে পারে, এইদিকে সুযোগ করতে পারে, মানে তিতাকুণ কোণ করে, মানে যেদিকে দিলাম বল এদিকে না দিয়ে যদি তিতাকুণের সরণ হয়, তাহলে আমরা কৃতকাজ সমান লাগবো কি FS cos θ। FS কি cos θ, বুঝতে পারছো। তো আসলে আমরা বিভিন্ন কাজের বিভিন্ন সূত্রগুলো দেখিয়ে দেবো, কাজের বিশেষ ক্ষেত্রসমূহ কাজ কীভাবে কাজ করে। হ্যাঁ, ধরো তোমাদের আমি এন থেকে একটা বোঝাই, যদি বল ও সরণের দিক একই হলে, কি বলছি, বল ও সরণের দিক একই হলে, আমি যেদিকে বল দিলাম এদিকে বল দেওয়ার পরে এদিকে যদি তোমার সরণ হয়, তাহলে তোমার তিতাকুণের মান কত হবে জানো, তখন তোমার তিতাকুণের মান হবে 0। তিতাকুণের মান কত হবে 0 হবে। একটা জিনিস খেয়াল করো যে বল ও সরণের দিক একই হলে, বল ও সরণের দিক কত হলে, দিক একই হলে, বল ও সরণের দিক একই হলে তিতাকুণ, এই যে তিতাকুণের মান কি হবে বলে 0 হয়। বুঝলাম না স্যার। ধরো আমরা এখানে একটা কোনো একটা এম বড় একটা বস্তুর উপর, এম বড় বা যে কোনো একটা বড় বস্তুর উপর আমরা এইদিকে বল দিলাম, বল দেওয়ার পরে এইদিকে কি এরকম তিতাকুণ হয়েছে, তিতাকুণ হয়েছে, তাহলে তিতাকুণের মান কত বলো, তাহলে যেদিকে, তাহলে কৃতকাজ সমান সূত্র কি দাঁড়ালো, কৃতকাজ W সমান কে দাঁড়াবো যায় FS, এটা কাজের সূত্র। তুমি আমরা এই কাজের সূত্র, ওই যে বল যেদিকে বল দিলাম এদিকে যদি সরণ হয়, তাহলে আমরা কৃতকাজ সমান শুধু FS লিখি। কেন FS লিখি এটা তোমাকে বোঝাতেছি। দেখো FS লিখলে চলে, কারণ এখানে যেহেতু তিতাকুণের মান নাই, তিতাকুণের মান কত 0। আমি একটা জিনিস খেয়াল করো, এই যে F এর S আর cos θ, এটা সূত্র, থিটা মান কত cos θ মান কত 0। আমরা জানি কি বলো cos 0 ডিগ্রি মান কত 1, কত বলো এই যে FS, বুঝতে পারছো। তো যেদিকে বল দেওয়া হয় ওই দিকে যদি বস্তুর সরণ ঘটে, এজন্যই আমরা এই কৃতকাজ সমান
তখন আমরা এই যে ডব্লিউ ইকুয়াল এফ এস লিখি, তখন আর দরকার পড়ে না যে ডব্লিউ ইকুয়াল এফ এস কস্টের লেখার দরকার পড়ে না। বুঝতে পারছো? এটাকে বলা হয় ধনাত্মক কাজ। একটু পরে আমি বলবো, তুমি একটু মনে রাখো। এটার নাম হয় ধনাত্মক কাজ। মানে ধনাত্মক কাজ মানে কি? ধনাত্মক কাজ হলো মানে যেদিকে বল দিলাম ওই দিকে যদি বস্তুর স্মরণ ঘটে, যেদিকে আমি বল দিলাম ওই দিকে যদি বস্তুর স্মরণ ঘটে, ওই ঘটনাটা বলা হয়, এটার বলা হয় ধনাত্মক কাজ। এটাকে কি বলে? ধনাত্মক কাজ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এখন তোমার দেখো, এখন যদি বল ও সরণের মধ্যবর্তী থিটা কোণ 90 ডিগ্রি হয়, যদি বল ও সরণের মধ্যবর্তী থিটা কোণ কি হয়? 90 ডিগ্রি। যেমন ঘটনা একটা খেয়াল করো, ধরো আমরা কোনো একটা বস্তুর উপর এদিকে আমরা একটা বস্তুরে বল প্রয়োগ করলাম, এই বস্তুরে আমরা এদিকে বল প্রয়োগ করলাম, এদিকে বল প্রয়োগ করার পরে বস্তুর সরণটা এইদিকে না ওইটা যদি একদম থিটা কোণে এইদিকে স্মরণ হয়, থিটা কোণে কোন দিকে স্মরণ হয়? এখানে স্মরণ হয়, তাহলে থিটা কোণে এইদিকে স্মরণ হলে এখানে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তো এই জন্য বলছি বল ও সরণের মধ্যবর্তী থিটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে কৃত কাজ আমরা কি পাবো? দেখো তো, তাহলে আমরা কৃত কাজ পাবো ডব্লিউ ইকুয়াল সূত্র এটা হলো কৃত কাজ সমান ডব্লিউ ইকুয়াল এফ কস থিটা, মানে এফ এর এফ এস এর এস কস থিটা। কস থিটা বলতে কত ডিগ্রি? এই 90 ডিগ্রি। তাহলে এই এফ এর এফ কস এর কস, কস 90 ডিগ্রি মান কত বলো তো? কস 90 ডিগ্রি মান হলো 0। তাহলে একটু খেয়াল করো, এই এফ আর 0 গুণ দিলে কত হলো? 0 জুল। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা কি পাইলাম? যদি বল ও সরণের মধ্যবর্তী থিটা কোণ তোমার 90 ডিগ্রি হয়, তাহলে কৃত কাজ কি হবে? কৃত কাজ হবে 0। কৃত কাজ কি হবে বলো? কৃত কাজ 0। কখন কৃত কাজের মান 0 হয়? যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ কি হয়? বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, ওই ক্ষেত্রে তোমার কি আসবে? কৃত কাজের পরিমাণ কি আসবে বলো? কৃত কাজ 0। পরীক্ষায় তোমার এমসিকিউ আসে, কখন কখন কৃত কাজ 0 হয়? কৃত কাজ 0 কখন হয় বলো? বলো কৃত কাজের মান কখন 0 হয়? যখন বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তখন কৃত কাজের মান কি হয় বলো? কৃত কাজের মান হয় 0। তাহলে আমরা কখন ধনাত্মক হয় বলো? কখন ধনাত্মক হয়? ধনাত্মক কাজ আমরা শিখে নিলাম, কিন্তু ধনাত্মক কাজ কখন হয়? যদি বলের দিকে বস্তুর স্মরণ হয়, তখন এটা বলে ধনাত্মক কাজ। আর কখন শূন্য কাজ কখন হয়? শূন্য কাজ কাকে বলে? যদি বল ও শূন্য কাজ কাকে বলে বলাটা বুঝো। বল ও সরণের এই যে বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি তোমার 90 ডিগ্রি হয়, তখন হয় শূন্য কাজ। আমরা এগুলো যদি একটা একটা তোমাদেরকে প্রমাণ লিখে দিচ্ছি, কখন শূন্য কাজ হয়, কখন ধনাত্মক কাজ হয়। এখন আসো আরেকটা এক্সাম্পল দেখি আমরা। বল ও সরণের মধ্যবর্তী কোণ বলো, বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি থিটা কোণ যদি 180 ডিগ্রি হয়, কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়, মানে 90 এর বড়। 90 এর বড় হলে তখন কি হয় একটা জিনিস খেয়াল করো, 90 এর বড় 180 কিন্তু 90 এর বড় বলতেছি আমি তোমাদেরকে। তাহলে কাজের একটু খেয়াল করো, যদি বল ও সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, মানে 180 হয়, মানে 90 এর বড় হয়, তখন ঘটনা কি হবে? ধরো আমরা কোনো একটা বস্তুর এদিকে আমরা বল প্রয়োগ করলাম, বস্তুটারে এদিকে বল প্রয়োগ করার পরে বস্তুরা এদিকে সরণ না এদিকে একটু 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 এদিকে আসলো, এদিকে আমি যদি এদিকে বল দিলাম, সরি, ধরো আমি এদিকে বল দিলাম, বস্তুরা এদিকে বল প্রয়োগ করার পর এদিকে না আসা এটা আবার উল্টা আসলো, মানে তখন এরা কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো বলো? 180 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? এদিকে আমরা বল দিলাম, তখন বস্তু সরণ হচ্ছে ওই দিকে। বুঝতে পারছো? তখন এনে কৃত কাজ সমান কী বলো? তখন কৃত কাজ সমান দিকে আমরা কি দ্বারা, তখন কৃত কাজ সমান হইল ডব্লিউ ইকুয়াল এই এফ এস কস থিটা। এই যে এফ এর এফ, এস এর এস, কস এর কস, থিটার থিটা, আর বলো থিটার মান কত? থিটার মান কত? 180 ডিগ্রি। আমরা জানি এফ এর এফ, এস এর এস, কস 180 ডিগ্রি মান হলো -1। তাহলে কী পেলাম বলো? -1 জুল। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, আমরা এখানে কত পাইছি? -1 জুল। যদি মাইনাস পাই, কৃত কাজের মান যদি আমরা মাইনাস পাই, তখন এটা বলে ঋণাত্মক কাজ। তোমাকে তখন এটা কি বলে? তো কি বলছি আমি, যদি বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা সমান কত হয়? 180 ডিগ্রি হয়, যেমন 100 কত? 180 ডিগ্রি। এদিকে আমি বল প্রয়োগ দিলাম, যদি এটা বিপরীত দিকে হয় সরণটা, এদিকে বল দিলাম, এই বিপরীত দিকে সরণ হলে তখন এনে কত ডিগ্রি কোণ হবে? 180 ডিগ্রি কোণ হলে তখন এটাকে বলা হয়, এই যে এখানে কস 180 ডিগ্রি মানে হলো -1, এটা যোগ করলে কত?
তোমার -1 জুল, এটা দ্বারা ঋণাত্মক কাজ। তাহলে আমরা কিন্তু একসাথে সব জানলাম, কখন ধনাত্মক কাজ হয়, কখন শূন্য কাজ হয়, কখন তোমার ঋণাত্মক কাজ হয়। এটা ছোট একটা নোট তোমরা এখানে একটু মনে রাখবা, এই নোটটা এখানে একটু মনে রাখবা। নোটটা হলো, এই নোটটা একটু মনে রাখবা, কখন কৃত কাজের মান, নোটটা মনে রাখবা, কখন কৃত কাজের মান ধনাত্মক হয়। ধনাত্মক কখন হয় একটু জিনিস খেয়াল করো, আমি একটু নোটটা এখানে মনে রাখবো তোমরা। ধনাত্মক কাজ কখন হয়, ধনাত্মক কাজ যদি যদি থিটা কোণের মানটা, বুঝছো ভালোটি বুঝো, সরি, যদি 0 থেকে থিটা কোণের মানটা কত 90 এর ছোট, তখন এবার তোমার কত কৃত কাজের মান কত পারিব, ধনাত্মক কৃত কাজ। আর যদি যদি থিটা কোণের মানটা কি কত হয়, থিটা কোণের মানটা যদি তোমার 90 এর সমান হয়, কত সমান হয়, 90 এর সমান হয়, তখন এবার শূন্য কাজ। তখন কী হবে বলো তো, শূন্য কাজ হবে, শূন্য কাজ। এবার শূন্য কাজ মনে রাখবা, শূন্য কাজ, ঠিক আছে। আর হলো ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ মানে কি জানো, ঋণাত্মক কাজ হলো যদি থিটা কোণের মানটা কত 90 এর বড় হবে, কি হবে, 90 এর বড় এবং 180 পর্যন্ত, 100 কত 180 পর্যন্ত, 90 এর বড়। আশা করি বুঝতে পারছো শূন্য কাজ কখন হয়। সো এই পর্যন্ত থাকলো, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আসলে কাজের আরও বিস্তারিত আলোচনা আছে, এগুলো নিয়ে আলোচনা করবো, যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করবো। সো এই পর্যন্ত ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।